হাই, আজকে আমরা যাচ্ছি স্পাইডারম্যান দেখতে সল্টলেক সিটি সেন্টার 1। আমাদের এখান থেকে সল্টলেক যেতে মোটামুটি আধা ঘন্টা মতো টাইম লাগে, বাট আমার পেয়ে গেছিল বিশাল খিদে, তাই জন্য সিটি সেন্টারে নেমে ফার্স্ট থিং আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে জব্বার আফগানি গেছিলাম। এখানে এগ চিকেন রোল আর মাটন চিজ রোলটা দারুণ বানায়। আমি অর্ডার করেছিলাম একটা এগ চিকেন রোল, বাট আমার রোলের সমস্ত চিকেন আমি এই ছানাটাকে খাইয়ে দিয়েছিলাম, কারণ আমার ওকে দেখে মনে হয়েছিল যে ও অনেকক্ষণ কিচ্ছু খায়নি। তারপরে মিনি মাসিকে থ্যাংক ইউ টাটা গুড বাই বলে আমার মনে পড়লো যে আমার চুলের অবস্থা খুব খারাপ অ্যান্ড আই badly needed a haircut, তাই চলে এলাম হেড টার্নার্সে। কোনো স্পন্সার্ড কন্টেন্ট না, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি অনেক বছর ধরে হেড টার্নার্সে হেয়ারকাট করি। আগে সিটি সেন্টার 2 ব্রাঞ্চে যেতাম, আর গত প্রায় 1-1.5 বছর ধরে আমি এই ব্রাঞ্চে আসছি। আমার স্টাইলিস্টের নাম সৌমেন, ওর কাছে আমি আমার হাজব্যান্ড দুজনেই হেয়ারকাট করি, কারণ হচ্ছে আমি ঠিক যেভাবে চাই ও সেইভাবে আমার হেয়ারকাট করে। আমার চুল খুব ফাইন পাতলা, আর সবাই যেভাবে চুল কাটে সেটা আমার উপরে অনেক সময় ভালো লাগে না, বাট ও আমার হেয়ার টাইপ, হেয়ার ডেন্সিটি, আমার ফেস শেপ কিরকম সেই অনুযায়ী আমার চুল কাটে। তো বেসিক্যালি ও কি করে, ফ্রন্টে হালকা একটা ফ্রেঞ্জ রেখে সফট লেয়ার রাখে, আর ব্যাকে ইউ শেপ বা রাউন্ড কাট দেয়। তো এতে কি হয়, সাপোজ আই এম গ্রোয়িং মাই হেয়ার, টানা 5-6 মাস আমি চুল কাটলাম না, তাতেও চুলের শেপটা সুন্দর থাকে। তো যাই হোক, হেয়ার কাট করার পরে আমার চুলটা দেখতে কিছুটা এরকম লাগছিল। তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই এন্টায়ার হেয়ার কাটটা। হেয়ার কাট শেষে আমি চলে গেলাম ওয়াও কুলফিতে। মেনু দেখে তো জয় বলে দিল যে আমি কিছু খাবো না, তুই যা খাবি খা। আর আমি খুব কনফিডেন্সের সাথে অর্ডার করলাম এই স্ট্রবেরি শেকটা, যেটা দাম নিল 200 টাকা। অ্যান্ড ট্রাস্ট মি, এত বাজে শেক আমি অনেক দিন খাইনি। এরপরে আমাদের আইনক্সে 5:45 স্পাইডারম্যানের শো ছিল। তো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোলাম পপকর্ন কাউন্টারের দিকে, আর কাউন্টারের সামনে গিয়ে দেখি স্পাইডারম্যান নিজেই স্পাইডারম্যান দেখতে এসছে। ভাবলাম সিনেমার সাথে তো পপকর্ন মাস্ট, তাই একটা লার্জ পপকর্নের টাব আর একটা রিফিলেবল কোল্ড ড্রিঙ্ক নিলাম। বিল হলো প্রায় 1200 টাকা, বাট লেট মি বি অনেস্ট, একদমই ওয়ার্থ ইট না। তো যাই হোক, মুভি শুরু হলো, আর এক কথায় বলতে হবে মুভিটা কিন্তু দারুণ ছিল। শুরু থেকে অলমোস্ট এন্ডিং অবধি আমার খুবই ভালো লেগেছে। এন্ডিংটা আমার খুব একটা ভালো লাগেনি, আমার মনে হয়েছে একটু বেটার হতে পারতো, বাট ওভারঅল আই থিঙ্ক ইটস আ মাস্ট ওয়াচ। মুভি শেষ হতে হতে আমাদের বেজে গেছিল 8:40-42, আর আমরা বাড়ি পৌঁছেছিলাম অ্যারাউন্ড 9:30 PM। যাই হোক, পপকর্ন আর স্ট্রবেরি শেক বাদ দিয়ে মোটামুটি দিনটা ভালোই কেটেছে। তোমরা জানিও ভ্লগটা তোমাদের কেমন লাগলো।